আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাপলভিনে অ্যাকাউন্ট করবেন। এর আগে আমি যদিও ২টা ভিডিও দেখাইছি, কিন্তু সেগুলা হচ্ছে প্রপারলি হয়নি আরকি। কোনোটা VPN দিয়ে দেখাইছি, কোনোটা আমার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের সময় একটু সমস্যা হইছে। তো যারা ওইভাবে করতে সমস্যা হচ্ছে বা নতুন আছেন বা বুঝতে একটু অসুবিধা আছে, তারা চাইলে আমার ভিডিওটা দেখলে A to Z একদম সব বুঝতে পারবেন একদম খুব সহজে। তো এটার জন্য আপনি অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথমে আপনার ব্রাউজারে, আপনার ফোনের যে ব্রাউজার আছে ওইখানে dash.applovin.com এটা লিখবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন। তো এখানে আসার পরে এই যে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আসবে। তো এগুলো তো আপনারা সবাই মোটামুটি জানেনই, তারপরে যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু বলে দিই। এখানে আপনারা নাম দিবেন। তো প্রথম নামটা অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন এবং 2টা নাম দিবেন, যে কোনো 2টা নাম। তো মিস্টার এসকে যা খুশি দিলেন, তারপরে আপনি একটা ইমেল দিবেন, তারপরে এখানে কোম্পানি অ্যাপলভিন দিবেন আর ওয়েবসাইট applovin.com, মানে যা যা আছে তাই তাই বসাই দিবেন। তারপরে এখানে দেখেন আমি কিন্তু কোনো VPN দিয়ে করতেছি না, এখানে লোকেশন সরাসরি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, তারপর নিচে আবার সেম পাসওয়ার্ডটা দিবেন 8 ডিজিটের। তারপরে এখান থেকে ফ্রেন্ড বা ব্লগ যেখান থেকে খুশি আপনি যা একটা সিলেক্ট করে দিলেন, তারপরে এখানে এটা টিকমার্ক করে নেবেন অবশ্যই। তারপরে নিচে দেখবেন একটা রিক্যাপচা আছে, এটা অবশ্যই আপনি পূরণ করে নেবেন। এখানে আপনার যেটা সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে অটোমেটিক্যালি হয়ে গেল। তো আমি একটু বক্সটা দেখি আমার সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আর কখনো এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। আমি সব কিছু ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দিব। তারপরে যদি সমস্যা থাকে আমার সাথে অবশ্যই কমেন্ট করতে পারেন বা টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন আমার কিন্তু ওই যে ওইখান থেকে আমার ভেরিফাইতে ক্লিক করার পরে আমার ইমেইলে একটা কোড আসছে। আপনাদের এরকম অ্যাপলভিন কোম্পানি থেকে মেইলে একটা কোড আসবে। তো কোডটা কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আমার এখানে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করতে বলতেছে। তো যেগুলো ট্রাফিক লাইট আছে আমি সেগুলো সিলেক্ট করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। তো এখান থেকে আমি দেখেন ট্রাফিক লাইট সবগুলা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম। আমার ভেরিফাই ইমেইলে যে কোডটা আসছিল সেটাও বসাই দিছি। তারপরে ভেরিফাইতে ক্লিক করলাম। তো ভেরিফাইতে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এইখানে আপনাদের অনেকের অনেক সমস্যা আছে বুঝতে। তো এইগুলো আজকে একদম A to Z ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এই জন্য মূলত আমি নতুন ভিডিও দিছি, না হলে আর দিতাম না। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা মোটা অক্ষরে বড় হাতের একটা 1 লাইন কোড লেখা আছে, তার নিচে একটা খালি বক্স আছে, তার উপরে QR কোড আছে। তো এইখানে আপনি যদি ফোন নম্বর দিয়ে করেন অনেক সময় ফোন নম্বরে কোড আসতে চায় না, এজন্য আমরা গুগল অ্যাথেন্টিকেটর অ্যাপ আছে ওইটা দিয়ে আমরা করব, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, এখানে দেখবেন এটার নাম দেওয়া থাকবে, আপনারা এই নামটা কপি করবেন। কপি করে আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন, যে আপনি ওই লেখাটা এখানে পেস্ট করে দিবেন গুগল অ্যাথেন্টিকেটর, অথবা আপনি চাইলে নিজেই লিখতে পারেন। তো আমি এখানে গুগল অ্যাথেন্টিকেটর লিখলাম, লিখলে কিন্তু আমার অ্যাপটা এখানে চলে আসবে। তো এখন এই লোগোটা ভালো করে দেখে রাখেন, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এবং নামটাও ভালো করে দেখে রাখেন। তো এখান থেকে আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো আমি এই অ্যাপসের সাথে আমার অ্যাকাউন্টটা কীভাবে কানেক্ট করব এবং প্রতিবার এই অ্যাপসের থেকে কোড নিয়ে কীভাবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো সব কিছুই আমি দেখাই দিব। তো এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আর অ্যাকাউন্ট করার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখেন আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেল। এখন আমি আবার আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে আসার পরে দেখেন আপনার ফোন, আপনার সেম ফোন দিয়ে তো আর সেম ফোনের স্ক্রিন ক্যামেরা দিয়ে রেকর্ড করা সম্ভব নয়, এজন্য আমরা কিউআর কোডটা মোটামুটি ভুলে যাব, ঠিক আছে। আর যাদের 2টা ফোন তারা চাইলে অন্য ফোনে ওই যে অ্যাথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করে এই কিউআর কোড স্ক্যান করে ওই ফোনে আপনি কোড নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। বাট আমরা কোড নেব না, আমরা নিচে যে 1 লাইন লেখা ছিল ওইটা কপি করে আনছি। কপি করে এনে আমি এখন এই অ্যাপসের ভিতরে যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেব। গেট স্টার্টে ক্লিক করে এখানে কন্টিনিউ অ্যাজ আপনি যে কোনো একটা মেইল দিয়ে লগ ইন করে নেবেন। এখানে পার্সোনাল মেইলটা ইউজ করাই ভালো, যেটা আপনার পাসওয়ার্ড মনে আছে বা মেইলটা মুখস্থ আছে। তো এরপরে দেখেন এই নিচে অ্যাড কোড বা প্লাস আইকন, আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখেন ইন্টারেস্ট সেট আপ কি, এটার উপরে আমি ক্লিক দেবো, কারণ আমি তো কিউআর কোড স্ক্যান করতে পারতেছি না সেম ডিভাইস দিয়ে, তাই না। তো এখন সবার উপরে আছে অ্যাকাউন্ট নেম বলে একটা অপশন আছে। তো এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যে নামটা দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন মেইলের জন্য আপনি অ্যাড করতে চাচ্ছেন, কোন ইমেইলের জন্য, ঠিক আছে। তো এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে সেট আপ কি, আমি যে কিটা কপি করে আনছিলাম
ওইটা এখানে বসাবো, ঠিক আছে। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এখানে টাইম বেস অবশ্যই টাইম বেসই থাকবে। তারপরে এই অ্যাডের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার একটা কোড অলরেডি জেনারেট হয়েছে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন একটা টাইম উঠতেছে। তো এই টাইমটা মূলত শেষ হওয়ার আগে আপনার কোডটা কপি করে ওই যে খালি বক্সে বসাতে হবে, তাইলে আপনি লগ ইন করতে পারবেন। মানে এখানে বারবার যে নতুন নতুন সিম লাগে সেগুলো আর লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোডটা কপি করেই কিন্তু আমি অ্যাথেন্টিকেটর অ্যাপে বসাইছিলাম। তো এখন এখানে টাইমটাই শেষের দিকে, এজন্য আমি এখন এটা নেব না, এটা কপি করব না। নতুন টাইম যখন দিবে তখন নতুন আরেকটা কোড আসবে। তো এই কোডটা আমি এখন এখান থেকে কপি করব, যেহেতু নতুন টাইম শুরু হচ্ছে। তো আমরা এটা দেখেন চেপে ধরলে এটা কপি হয়ে যায়। তারপরে এই যে খালি বক্স আছে এখানে আমি পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিয়ে এই যে ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে বসে আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে ব্যাকআপ কোড বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই কোডটা কপি করবেন, কপি করে একটা সুন্দর জায়গায় আপনি সেভ করে রাখবেন, যেখানে আপনি পরবর্তীতে আবার খুঁজে পান জিনিসটা। অনেক সময় এমন হয় যে অ্যাথেন্টিকেটর অ্যাপটা ধরেন ডিলিট হয়ে গেছে, তখন তো আপনি আর লগ ইন করতে পারবেন না। তো ওই ব্যাকআপ কোড দিয়ে আপনি চাইলে আবার লগ ইন করতে পারবেন, বুঝছেন। এজন্য অবশ্যই ওই যে কোডটা আমি এখন কপি করলাম ওটা একটা জায়গায় আপনারা সেভ করে রাখবেন। আমি এক জায়গায় সেভ করে রাখছি। তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে আসার পরে এরকম একটা বক্স আসবে, আপনি এই যে তীর চিহ্নে ক্লিক দিবেন। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিব, বাট এখন না, আমি একটু শেষের দিকে বলি। এখন আমি জাস্ট দেখাই, আপনারা যদি ম্যাক্সের অ্যাড ইউনিট ক্রিয়েট করতে চান তাহলে কীভাবে করবেন। তো এই গেট স্টার্টেড উইথ ম্যাক্স এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে 3টা অপশন আছে। তো আমি অ্যান্ড্রয়েডের জন্য বানাবো, এর জন্য আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। তারপর এখানে আপনি যা খুশি লিখতে পারেন। আপনি একটা যে কোনো কিছু একটা কিছু লিখবেন, ঠিক আছে। এখানে লেখার পরে মানে আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা প্যাকেজ নেমটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এখানে যা খুশি লিখবেন, দেখবেন 2টা হেয়ার অপশন আসবে। সরি, এটা চলে গেছে। তো এখানে কোনো কিছু একটা লেখার পরে দেখবেন 2টা হেয়ার অপশন আসবে, আমি সেটা দেখাই দিচ্ছি। এখানে ধরেন আমি কিছু একটা লিখলাম। তো এখানে দেখেন প্রথমে একটা হেয়ার অপশন আছে আর পরে একটা হেয়ার অপশন আছে। তো প্রথমটাতে হচ্ছে আপনার অ্যাপ যদি প্লে স্টোরে থাকে তাহলে আপনি প্রথমটাতে ক্লিক দিবেন। আমার অ্যাপ যেহেতু প্লে স্টোরে নেই, এজন্য আমি দ্বিতীয়টা ক্লিক। তো আপনারাও দ্বিতীয়টাতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্যাকেজ নেমটা আপনারা ক্রিয়েট করবেন। এখানে যা একটা লেখার পরে আমি এখান থেকে ক্লিক হেয়ার 2 নম্বরটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখন প্যাকেজ নেমটা দেবো। তো প্যাকেজ নেম দেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে কম দিবেন, COM, তারপরে একটা অন্য কিছু দিবেন, যে কোনো নাম আপনার নামই দিতে পারেন। তারপরে আরেকটা অন্য কিছু দিবেন, 3টা দিলে সবচেয়ে ভালো হয়, 2টা ডট ইউজ করে। তারপরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে একটা জিনিস বলে রাখি, যারা ফোন দিয়ে করবেন তাদের এরকম অপশন নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা ফোনটা রোটেট করে নেবেন, অর্থাৎ আপনার ফোন সোজা থাকলে আড়ে করে নেবেন, তাইলে হবে। তারপরে এখানে আসার পরে আপনি যে কোনো একটা অ্যাড ইউনিট হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্যানারটা নিলাম বা ইন্টার রিওয়ার্ড যা খুশি একটা নিতে পারি, ঠিক আছে। তারপরে কন্টিনিউতে ক্লিক দিলাম। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, যার কারণে আমি এখানে অনেক টাইম লস হয়েছে। তো এখানে আপনাদের হয়তো নেটওয়ার্কের সমস্যা না থাকলে কোনো সমস্যা হবে না, মানে লেট হবে না। তো দেখেন আমার অলরেডি কাজটা হয়েছে, একটু লেটে হয়েছিল আর কি। তো এখন এখানে সব জায়গায় আপনি কন্টিনিউ করেই যাবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এটা ম্যাক্সেরটা দেখাচ্ছি, আর আপনারা যদি জোনের জন্য করতে চান তার জন্য আলাদা একটা ভিডিও আছে। মানে আমি ফ্রিতে AI ফাইলও দিছিলাম, ওই ভিডিওটা যারা দেখবে তারা চাইলে নিতে পারেন। মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছুই থাকবে, আপনারা দেখে নিন। তো সব কিছু কন্টিনিউ করে এখানে কমপ্লিট করলে দেখেন আপনার অ্যাড ইউনিট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা অ্যাড ইউনিট আমি ক্রিয়েট করছি। তো আপনি চাইলে যদি আরও অ্যাড করতে চান, এই যে উপরে ক্রিয়েট অ্যাড ইউনিট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সবার প্রথমে আপনি একটা নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি কোন ডিভাইসের জন্য বানাতে যাচ্ছেন, অ্যান্ড্রয়েড, iOS নাকি কি সেটা। তারপরে এখানে কম ডট, আপনি আগে যে প্যাকেজ নেম লিখছিলেন ওর একটুখানি লিখলে ওটা চলে আসবে। তারপরে এটা টিকমার্কে ক্লিক করে আপনি প্যাকেজ নেমটা নিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আপনি কি টাইপের একটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ধরেন এবার রিওয়ার্ডটা নিলাম, আগে তো ব্যানার আর ইন্টার বানাইছি, এবার রিওয়ার্ড নিলাম। তারপরে নিচে এসে সেভ, আর কোনো কিছু চেঞ্জ করবেন না, ঠিক আছে। একদম সিম্পল। তো এভাবে ইন্টার, ব্যানার, রিওয়ার্ড, MREC, অ্যাপ ওপেন, এরকম অনেক ধরনের অ্যাড আছে। তো আপনার যেটা মন চায় আপনি সেটা নিতে পারেন, কোনো সমস্যা নাই।
তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাড ইউনিট ক্রিয়েট করবেন। তো এই ভিডিওতে আর বেশি কিছু দেখাবো না, বাট আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। অ্যাপলোভিনে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। এই আপনাদের অনেক সময় অ্যাকাউন্ট করার সময় সবারই লাগে এটা, সেটা হলো এসডিকে কি। তো এটা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি এখন দেখিয়ে দিলাম, আপনি ভিডিওটি একটু পিছনে নিয়ে দেখে নিতে পারেন আবার। তো যেটা বলছিলাম, অনেকে মনে করেন $2,000, $3,000, $4,000, $5,000 আনতেছে। তো আপনারা যদি একটু সেইভাবে পরিশ্রম করে ধৈর্য ধরে দেখতে পারেন বা কাজ করতে পারেন, তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো যদি আপনাদের অ্যাপলোভিনে কোনো প্রকার অ্যাপ লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু প্রতি মাসেই আমার অনেক ক্লায়েন্ট আছে, আলহামদুলিল্লাহ তারা অনেক ইনকামও করে। আমি এখানে দেখেন অনেকগুলো প্রুফও শেয়ার করি মাঝে মাঝে। আমার পেপ্যালের মাধ্যমে অনেকে উইথড্র করে, তাদেরকে আমি বাংলায় টাকা দিয়ে দিই বিকাশ নগদ রকেটে। তো চাইলে যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই অথবা পেমেন্ট নিতে চাচ্ছেন, বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না, তারা চাইলে আমার পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।